ওকে, এখন আমরা দেখব হচ্ছে শেপার টুল। হ্যাঁ, শেপার টুল যেটা হয় যে আপনি ফ্রি হ্যান্ড শেপ তৈরি করতে পারেন। হ্যাঁ, আমরা যেমন এখানে শেপ, এই যে এখানে আমরা চাইলে শেপগুলা দেয়া আছে। হ্যাঁ, তো এইটা এইভাবে আমরা তৈরি করতে পারি এখানে যেভাবে দেয়া আছে। কিন্তু এই যে শেপ টুলের মাধ্যমে দেখেন একটা মজার জিনিস, আপনি যদি একটা রাউন্ড এমন করলেন, দেখেন গোল হয়ে গেল। তারপরে আপনি যদি একটা, এই যে মানে ফ্রি হ্যান্ড, দেখেন শেপ তৈরি হয়ে যাচ্ছে। আপনি একটা ত্রিভুজ আঁকলেন এভাবে, মানে এভাবে আপনি চাইলে আপনার শেপগুলা তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম ওভাল হয়ে গেল, এমন দিলাম ওভাল আরেকটা হয়ে গেল। মানে আপনি ফ্রি হ্যান্ডে এই টুলগুলো মানে শেপগুলা তৈরি করতে পারবেন। ওকে, এটা কি আর বুঝতে সমস্যা? ওকে, তাইলে এর পরের টুল যেটা পেন্সিল টুল। পেন্সিল টুলটা খেয়াল করতে হবে যে সব সময় পেন্সিল টুল হয় কি স্ট্রোক। ঠিক আছে, পেন্সিল টুল এই দেখেন, যখন পেন্সিল টুল দিয়ে আমি আঁকলাম একটা কিছু, তখন যেটা হইলো দেখেন এখানে কি, এটা হচ্ছে স্ট্রোক। দেখেন স্ট্রোকে কালার আছে সেই মুহূর্তে, ফিলে কোনো কালার নাই। স্ট্রোক আর ফিল কালার কি আমরা জানি? জানি না। আচ্ছা, এইটা হচ্ছে আমি একটা শেপ নিলাম, আমি দুইটা জিনিস নিয়ে দেখাচ্ছি তাহলে। ওকে, হ্যাঁ, দুইটা শেপ। একটাতে আমি এখন শুধু হচ্ছে কি রাখছি, স্ট্রোক। এটাতে আছে শুধু স্ট্রোক। এখন এইটাতে দিব আমি শুধু ফিল। দেখি রেড কালারই দেই। এই যে এটা হচ্ছে ফিল। ওকে, আর আরেকটা যাব হচ্ছে, দেখেন এখানে আমি স্ট্রোক এবং ফিল দুইটাই অ্যাড করব। দেখেন মজার জিনিস, দেখেন এই যে দেখেন এখানে যদি আমি নেই, এই জিনিসটা কি খালি না, এখানে কি আছে শুধু আউটলাইনের কালারটা আছে না। আউটলাইনের কালারটা মানেই হচ্ছে শুধু স্ট্রোক কালার। হ্যাঁ, এই যে স্ট্রোক, দেখেন এইটা যখন সিলেক্টেড অবস্থায় আছে শুধু স্ট্রোক কালারটা অ্যাড আছে। হ্যাঁ, এখানে শুধু স্ট্রোক কালারটা দেখাচ্ছে, তাই না? দেখেন আবার এইটা যদি আমি সিলেক্ট করি, এখানে কি দেখাচ্ছে, শুধু ফিল কালার। দেখেন আপনি এখানে চাইলে এইটা, এই কালারটাই আবার স্ট্রোকে সহজেই নিয়ে আসতে পারবেন কিভাবে, সোয়াপ করে। দেখছেন, আবার সোয়াপ করে আপনি এই পাশে যাইতে পারবেন। মজার না? আবার চাইলে আপনি মনে করেন এটা আমি কিছুই রাখবো না, এই যে দেখেন নান, নান করে দেন, কিচ্ছু নাই এখানে। বুঝা গেছে? তারপরে আমি এই যে স্ট্রোক, এই ফিল কালারটা এখানে উপরে যেটা থাকবে সেইটাই তখন কাজ করবে। হ্যাঁ, তাইলে আমার এইখানে একটা কালার দেখাচ্ছে, তাই না? রেড কালার, একটা কালার দেখাচ্ছে এখানে। আমি যদি এই কালারটা দেই, এটা স্ট্রোকে যাবে না ফিলে যাবে বলেন তো? হ্যাঁ, ফিলে। দেখছেন, এখানে আবার সাথে এইটা দেওয়ার সাথে সাথে ফিলে চলে গেল, তাই না? এখন কিন্তু আপনি চাইলেও মানে এইখানে যতক্ষণ কালার দিবেন, এটা কখনোই হচ্ছে স্ট্রোকে অ্যাড হবে না। তাহলে স্ট্রোকে দিতে হইলে কালার, তখন আমার কি করতে হবে, এই যে এইটা নিচে আছে, এটারে উপরে নিতে হবে। উপরে নিয়ে যদি এখন আপনি স্ট্রোকের একটা কালার দেন, দেখেন আমি একটা কালার সিলেক্ট করলাম, কালার হইলো এখানে। হ্যাঁ, কালার সিলেক্ট করার পরে কালার যখন হইলো দেখেন, এটা খেয়াল করলে এখন বোঝা যাচ্ছে কম। আমি এই দেখেন স্ট্রোক কালারটা আসছে না। আবার যদি আমি চাই যে এটা নান করে দিব, আমার স্ট্রোকের কালারটা দরকার নাই, তখন এই যে নান। ঠিক আছে, আবার দরকার হইলে এই যে দেখেন এই মুহূর্তে স্ট্রোক কালারটা এখানে শো করতেছে। দেখেন যখন ফিল কালারটা ছিল তখন পুরোটা ভরাট ছিল। হ্যাঁ, আবার এখন স্ট্রোক কালার, দেখেন ফিলের ভিতরে ভরাট নাই কালারটা, খেয়াল করছেন? তারপরে আমি চাইলে আবার কালার পরিবর্তন এখান থেকে করতে পারি। ঠিক আছে, এই যে, কিন্তু এইখানে কেন কালারটা পরিবর্তন হইলো না বলেন তো? এই তো গুড। তারপরে এইটা কি, এটা হচ্ছে ওই যে ফিল নিলাম, যে শুধু ফিল, শেষ। এই ব্যাপারটা কি বোঝা গেছে, স্ট্রোক আর ফিলের ব্যাপারটা, কালারটা কিভাবে নিতে পারি আমি? আচ্ছা, এখন তাইলে আমার পেন্সিলটা হচ্ছে সহজ হয়ে যাবে না পেন্সিলটা বোঝা?
দেখেন আমি পেন্সিলে যেই কালার দেখেন, এখন এখন এখানে এই মুহূর্তে কোনো কালার অ্যাড নাই পেন্সিলে। দেখেন আমি যখন পেন্সিল দিয়ে দাগ টানতেছি, তখন যেটা হয়েছে, এই ফিল কালারটা উপরে ছিল, যার কারণে ও কোনো কালার নেয় নাই। ঠিক আছে, এখন যদি আমি দেই, এখন আমি একটা কালার দেই, দেওয়ার পরে দেখেন এখন কালার হইল, দেখছেন এখন কালার হয়েছে এটা। আচ্ছা, তাহলে পেন্সিলটা আমার কি সবসময় স্ট্রোক কালার হবে। ওকে, কিন্তু এইটা আমি যদি চাই, মনে করেন পেন্সিলের আঁকাটা এখন আমি হচ্ছে চাচ্ছি যে এটারে ফিল বানাই দিতে, আমি মোটা করলাম, হ্যাঁ, এটারে চাচ্ছি ফিল বানাই দিতে। ঠিক আছে, আমার এইটা দরকার নাই, আমি স্ট্রোক দিয়ে আমার ঝামেলা হচ্ছে কোনো কারণে, আমি এখন স্ট্রোক কালারটা স্ট্রোক রাখবো না, আমি এটারে ফিল বানাই দেবো, কারণ আমার যতটুকু যেভাবে নেয়ার ছিল সেই কাজটা শেষ। হ্যাঁ, মনে করেন এভাবে আমার নেয়ার ছিল, এই কাজটা আমি করে ফেলছি। এখন এটাকে চাচ্ছি আমি ফিল কালার রূপান্তর করতে। হ্যাঁ, কিভাবে করব? এটা আমি সিলেক্ট করব, করার পরে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডে এই যে এই দুইটা আমার এই চেকমার্ক দেয়া থাকবে, তারপরে ওকে দিব। দেখেন এইটা এখন ফিল কালার, দেখেন এখানে ফিল কালার শো করতেছে। এখন চাইলে আমি যদি চাই এর উপরে হচ্ছে কোনো স্ট্রোক অ্যাড করতে, দেখেন স্ট্রোক অ্যাড হবে, দেখছেন এটার উপরে আবার স্ট্রোক অ্যাড হইলো, কারণ ওইটা কি ফিল কালার হয়ে গেছে। ঠিক আছে, এটা মজার হয়েছে না? আপনাদের এটা অনেক প্রয়োজন হবে, এই যে এই কাজটা, যে আপনি লাইন টুল দিলেন অথবা হচ্ছে পেন্সিল টুল দিয়ে কিছু করলেন বা পেন টুল দিয়ে কিছু করলেন, করার পরে আপনার দরকার মানে হচ্ছে কি যে একটা ডিজাইনের মধ্যে যখন হচ্ছে ফিল কালারও থাকতেছে স্ট্রোক কালারও থাকতেছে, হ্যাঁ, তখন না কালারটা করতে একটু প্রবলেম হয়। হ্যাঁ, তো তখন আমরা কি করি, আমরা এটারে বানায় দেই ফিল। হ্যাঁ, দেখেন এখন আরেকটা মজার জিনিস দেখেন, এর উপরে হচ্ছে ফিল কালার ছিল না, সরি স্ট্রোক কালার। দেখি এখন এটা হচ্ছে আমার কিছু হয়েছে কিনা, আনগ্রুপ। হ্যাঁ, আনগ্রুপ করার পরে দেখি কি হয়। তাই আসেন, হ্যাঁ হ্যাঁ, ওই যে দুইজন, প্রভা আসছিল, প্রভা শুরু করি। হ্যাঁ, দেখেন এইটা, এই যে যখন আমি কিনা এক্সপ্যান্ড করলাম, হ্যাঁ, এক্সপ্যান্ড করার পরে এটা কি আপনি খেয়াল করছেন? আচ্ছা, আরেকবার এক্সপ্যান্ড করি, দেখেন এখন এটা স্ট্রোক এবং ফিল দুইটা কালারই শো করতেছে, রাইট? এখন আমি যদি চাই যে এই যে স্ট্রোকটা এটারেও ফিল বানায় দিতে, হ্যাঁ, তখন কি করব? অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। এখন এটাকে আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে দেখেন আবার আনগ্রুপ। আচ্ছা, আনগ্রুপ করার পরে দেখেন এটা কি হইলো, দেখেন এখন ফিল কালার শো করতেছে, স্ট্রোক নাই। ঠিক আছে, তো যখনই আমাদের কোনো স্ট্রোক ফিল কালারে রূপান্তর করতে হবে, তখন আমরা কি করব? অবজেক্ট থেকে এক্সপ্যান্ডে যাব। যদি কোনো কারণে এমন হয় যে এক্সপ্যান্ড শো করতেছে না, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স শো করতেছে, তাইলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটাই করবেন। ওকে, তাইলে এইটা আমরা বুঝছি। আচ্ছা, আরেকটা মজার জিনিস যেটা দেখাইলাম তখন, সেটা হচ্ছে আমি একটু এটা পরিবর্তন করি, ফন্টের নেমটা এটা দেই। হ্যাঁ, আচ্ছা, এটা দেওয়ার পরে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলবো। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করার পরে আনগ্রুপ করব। আনগ্রুপ আমরা কিভাবে কিভাবে করতে পারি? রাইট, হ্যাঁ, আচ্ছা, এটাও করতে পারি এবং কন্ট্রোল শিফট জি ধরেও আনগ্রুপ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। আচ্ছা, এখন এখানে পেন্সিল টুল, হ্যাঁ, পেন্সিল টুল আমি নিলাম, নেওয়ার পরে এখানে আমি একটা যদি ক্লিক করি, ডাবল ক্লিক বা ক্লিক করলে এই যে এখানে যেটা আসলো, এখানে চেক মার্ক থাকা অবস্থায় এখানে চেক মার্ক দিয়ে দিব, না থাকলে চেক মার্ক দিব। এবং চেক মার্ক দেওয়ার পরে যেটা দেখব, দেখেন মজার জিনিস, সরি, আমার তখন আবার যেটা লাগবে যে এই যে আমি এটার সাথে চাচ্ছি, তো
এইটা আমার সিলেকশনে থাকতে হবে। সিলেকশনে থাকা অবস্থায় আমি মনে করেন এখানে হচ্ছে একটা, এই যে ডিজাইন দিলাম, এভাবে কোনো একটা কিছু দিলাম, যদিও পচা হয়েছে, তারপরও মনে করেন এই যে দেখেন এখন কিন্তু এটা একটা অবজেক্ট হয়ে গেছে, আমার কোনো আলাদা শেপ নাই এখানে। হ্যাঁ, আবার আমি চাচ্ছি এলটার সাথে এরকম কিছু একটা করতে, দেখি এলটার সাথে কিছু করা যায় কিনা। হ্যাঁ, দেখেন দেখেন এটাও এখন একটা শেপ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখছেন। তাইলে আমরা যদি এই ধরনের কোনো ডিজাইন করতে চাই, আমরা খুব ইজিতে এই কাজটা করে ফেলতে পারবো না? ওকে, তারপরে যেটা, এটা হচ্ছে স্মুথ টুল। হ্যাঁ, দেখেন পেন্সিল টুল দিয়ে আমি একটা কিছু আঁকলাম, আঁকার পরে আচ্ছা এখানে আমার ফিল কালারটা অন ছিল, যার কারণে এখানে কালার নেয় নাই। ওকে, এখন নিলাম। দেখেন এখানে আমি একটু মোটা করি ফিল ইয়াটা, স্ট্রোকটা। দেখেন এখন যদি আমি স্মুথ টুল দিয়ে, দেখেন দেখেন আমি চাইলে এটার একটু স্মুথ করতে পারতেছি না, যে এটা তখন কোনা ছিল না। দেখেন আমি এটারে কি করলাম, স্মুথ করার জন্য এই দেখেন, মানে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন, কিন্তু সাধারণত আমাদের খুব একটা এটা ব্যবহার হয় না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই দেখেন এটা হচ্ছে প্যাথ ইরেজার টুল। এই যে এইটা যখন আমার সিলেকশনে আছে, এই পাতটা, হ্যাঁ এই পাতটা আমার সিলেকশনে আছে, তখন দেখেন কাটলাম, কেটে গেল। ঠিক আছে, কিন্তু দেখেন এই এই যে এই পাতটুকু দেখেন সিলেকশনে নাই, আমি যদি এখন এর উপর দেই দেখেন কাটবে না। ঠিক আছে, এটা কি ক্লিয়ার ব্যাপারটা? এই দেখেন আমি পাথের ওপর দিচ্ছি, পাত কাটতেছে, খেয়াল করছেন? যেটা সিলেকশনে আছে এটা এত ছোট যে এটার কাটার কিছু নাই। দেখছেন, এটা কি করতে পারবো সত্যি? এই ঘুমান কেন? না, মানে ইয়াটা একদম, আচ্ছা দেখেন আমি ফ্রি হ্যান্ড একটা শেপ তৈরি করার, শেপের জন্য মনে হয় এরকম একটা 3টা দাগ দিলাম। হ্যাঁ, 3টা দাগ আমি কিন্তু আমার বাইরের, কোনো জয়েন্ট না, তাই না? তিনজনের সাথে তিনজনের কিন্তু কোনো জয়েন্ট নাই, আছে? আমি এখন কি করলাম, এই 3টাকেই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে জয়েন্ট টুল, হ্যাঁ আমি এই জয়েন্ট টুলটা নিলাম, নিয়ে জয়েন করে দিলাম। দেখেন এইখানে দিব, হবে না। কেন হবে না? কারণ দেখেন এইটা সিলেক্টেড আছে, এইটা সিলেক্টেড নাই। ঠিক আছে, আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি গেলাম, এখন আমাকে আবারও এটা পুরোটা সিলেক্ট করতে হবে, তারপরে দিয়ে দিলাম জয়েন্ট। ওকে, এই দেখেন এখন একটা শেপ হয়ে গেছে। এখন দেখেন এটার ভিতরে কালার দিলে চলে আসছে, তার মানে একটা শেপ আমার হয়ে গেছে। এটুকু ক্লিয়ার? ওকে, ইরেজার টুল দেখছিলেন? আচ্ছা, ইরেজার টুল তারপর আমি আরেকবার, ওই যে ফারজানা আপু দেখে নাই মনে হয় না? আচ্ছা আমি একবার একটু দেখায় দেই। ইরেজার টুল, নাইফ টুল এবং সিজার টুল। ওকে, আমরা এখন এই 3টা দেখব। আচ্ছা, ইরেজার টুল, ইরেজার আমরা কি জানি, রাবার, তাই না? দেখেন এই রাবারের এই যে ছোট করতেছি, এই যে আবার চাইলে আমি রাবারটা বড় করতেছি, এটা কিভাবে করব?
এটা আমি ছোট করতেছি হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন, ও থার্ড ব্র্যাকেট ওপেনে হচ্ছে ছোট হয়, আর থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে বড় হচ্ছে কিবোর্ডের। ঠিক আছে, দেখেন আমি এটা ছোট করলাম। আচ্ছা, ইরেজার আমরা কি জানি, যেদিক দিয়ে যায় সেটুকু পুরোটা মুছে যায় না। আমরা কি করতাম, ইরেজার যেখানে মানে ছোটবেলায় যখন ইরেজার দিয়ে কাজ করি বা এখনো করি, আমরা মুছার জন্য যেখানে যেখানে দেই সেখানে মুছে যায় না। তাহলে এটা কি হইলো, আমি দেখেন যেখানে গেলাম, আগে আমার অবশ্যই সাবজেক্ট সিলেক্ট থাকতে হবে। হ্যাঁ, আমার এই সাবজেক্টটা সিলেক্ট করা। দেখেন আমি এখন এইখানে এভাবে গেলাম, এটুকু পুরাটা নাই হয়ে গেল না, মুছে গেল না, এটা মুছে গেল এবং একটা আলাদা শেপ তৈরি হইল, রাইট? আমি যদি এখানে চাই এতটুকু আমি মুছলাম, এতটুকু মুছলাম, এটা আমার ডিজাইনটাই এমন হয়ে গেল। ওকে, এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যাই হচ্ছে নাইফ টুলে। হ্যাঁ, নাইফ টুল কি করতেছে, নাইফ টুল আমরা কি জানি, ফ্রি হ্যান্ডে কাটাকাটি করতে আমরা কি করি, নাইফ টুল ইউজ করি। দেখেন নাইফ টুল আমরা যখন কাটতেছি তখন কি শুধু ওই জায়গাটা কেটে যাচ্ছে না, ইরেজারের মতন কি মুছে যাচ্ছে না। তাইলে দেখেন এখানে কিন্তু কাটছে, কিন্তু বোঝা যাচ্ছে না। বুঝবো কিভাবে, এই দেখেন, দেখছেন আমার স্লাইস হয়ে গেছে যে, নাইফ টুল দিয়ে আমরা কি স্লাইস করি, তাই না? এই যে এখন হচ্ছে না, এটা কেন, কারণ এটা সিলেকশনে নাই। এই যে এটা হবে, দেখেন, দেখছেন হয়েছে? ওকে। আর এই যে এইটা, এখন আমরা আরেকটা টুল দিয়ে টুল দেখবো, সেটা হচ্ছে কি সিজার টুল। হ্যাঁ, সিজার টুলটা কি করে, সিজার টুলটা কাটে, মানে কোনো এজ কাটার জন্য আমরা এটা ব্যবহার করি। এই দেখেন এইখানে আমি যদি কাটি, এটা হচ্ছে কি একটা, এর মধ্যে ফিল আছে, হ্যাঁ, কিন্তু আমি যখন এর উপরে দিব, এটা কাটতেও হবে আমার ঠিক এজ বরাবর। এই যে এজটা যে, হ্যাঁ, সেই এজ বরাবর কাটতে হবে। দেখেন এজ কাটলে আমি এইখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, দেখেন একটা আলাদা, এই যে যে অংশটা কাটছি সেই অংশটা আলাদা দেখাচ্ছে এখন না। কাটলে কি কাটলো, এই যে উপরের যে লাইনটা সেটা কাটছে, কিন্তু আমার এই যে এটার কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে? মানে আমার ফিলের কোনো পরিবর্তন হয়েছে এটাতে, ফিলের কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু দেখেন এইটারে যদি আমি এখন স্ট্রোক করে ফেলি, দেখেন কি কাটছে, স্ট্রোকটা কাটছে। তাইলে আমার সিজার টুল কোথায় কাজ করবে, সিজার টুল আমার কখনো ফিলে কাজ করবে না। হ্যাঁ, সিজার টুল আমার কাজ করতে হইলে আমার পাত কাটতে হবে, রাইট? পাথের যে কোনো জায়গায় আমি কাটতে পারি, পাথের এই জয়েন্ট কাটতে পারি, পাথের এই অংশ কাটতে পারি, পাথের এই যে এখানে আমি দিব। হ্যাঁ, দেওয়ার পরে দেখেন হচ্ছে আমি যে এই যে অংশ কাটলাম সেই অংশ কিভাবে কাটা হয়েছে, দেখেন, দেখছেন এইটুকু কাটছি, কাটা হয়ে গেছে এইটুকু। এ শুধু এক পাশ কাটলে কিন্তু আবার হবে না। হ্যাঁ, এইটুকু যেমন ধরেন এখানে কিছু নাই এর সাথে, সেটা একটা দেখেন। কিন্তু যদি আমি শুধু এইখানে কাটি, মনে করেন এই যে এই দুইটা, হ্যাঁ, এখানে কাটলাম, এখানে কাটার পরে আমি কি চাইলে এই যে দেখেন এই পুরাটুকু আলাদা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি চাইতেছিলাম কি এখান থেকে এতটুকু কাটতে বা এতটুকু কেটে যাক, কিন্তু তা হয় নাই, পুরাটা হয়েছে। কারণ কি, আমি যদি এতটুকু চাই যে শুধু এতটুকু হবে, তাহলে আমার এই জায়গাটাও কেটে দিতে হবে। ওকে, দেখেন এখন আলাদা হয়ে গেছে না, হয়েছে? এটুকু কি ক্লিয়ার না প্রবলেম আছে? ক্লিয়ার? ওকে, তাইলে পরেরটায় যাই। পরেরটা হচ্ছে রোটেট টুল, এটা তো দেখছেন তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, শেপার টুল। হ্যাঁ, আচ্ছা, সে স্কেল টুল, স্কেল টুলে যাই। যে আমি এখানে মনে করেন একটা, আচ্ছা এটার জন্য আমি একটা কিছু তৈরি করে দেখাই, ছোট ছোটখাটো কিছু। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি একটা কপি নিলাম। হ্যাঁ, তারপরে কন্ট্রোল এই দেখেন এখানে আমি একটা কপি করে এটা নিয়ে আসছি। হ্যাঁ, এখানে রাখলাম। এখন এই তিনটারে আমি একটা গ্রুপ বানাইলাম।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। হ্যাঁ, গ্রুপ হওয়ার পরে দেখি কি কাজ করে। আমার এই যে একটা পয়েন্ট শো করতেছে না এখানে, এটা কি? এটার নাম হচ্ছে পিভট পয়েন্ট। আমার এই পয়েন্টটা যেখানে থাকবে আমার স্কেলের কাজটা সেই অনুযায়ী হবে। দেখেন আমার এইটা কই আছে, এই পিভট পয়েন্টটা আমার মিডলে আছে, তাই না? তাইলে এরপরে যে আমার হচ্ছে এটা আমি নিয়ে নিলাম, এটা আমি নিয়ে কপি দিলাম। হ্যাঁ, কপি দেওয়ার পরে যেটা হয়েছে, আমি এখানে এই যে ঠিক এই বরাবর এসে আমি হচ্ছে শিফট আর হচ্ছে অল্টার ধরে দেখেন আমি প্রেস করতেছি, একটা কপি যাচ্ছে, রাইট? তারপরে যেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল ডি দেই, দেখেন ওই সেন্টার ধরে ধরে ও যাচ্ছে না? হ্যাঁ, তাইলে আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেল না? আমি আরেক আচ্ছা আমি আবার একটু দেখাই। দেখেন এখানে যেটা হয়েছে, হ্যাঁ, মানে আমার পিভট পয়েন্টটা এখানে। তারপরে আমি যেটা করব, এই যে এই কোণায় ধরলাম আমি, অথবা এই কোণা যেখানে আমি ধরি, হ্যাঁ, যেখানেই যাই, যাওয়ার পরে আমি অল্টার দিলাম। সরি, এটা প্রথমে হচ্ছে ইয়া হবে, পিভট পয়েন্টটা দেওয়ার পরে আমি হচ্ছে এখানে অল্টার শিফট অল্টার শিফট ধরলাম। দেখেন আমার একটা কপি চলে আসছে। কপি আসার পরে আমি কি করব, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি। আমি দেখে মনে হচ্ছে না একটা এই যে এখানে একটা ঘরের মতন চলে যাচ্ছে? আচ্ছা, তো এটা একটা একটা উপায় গেল। হ্যাঁ, দেখেন এটা আমরা দেখলাম কি এই মিডল থেকে। তারপরে যদি আমি চাই আমার পিভট পয়েন্টটা আমি এইখানে রাখবো, মানে এই কর্নারে রাখবো। ঠিক আছে, পিভট পয়েন্টটা রাখলাম, আমার কার্সর রেডি হইল। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল এই যে শিফট অল্টার, হ্যাঁ, শিফট অল্টার ধরলাম। ঠিক আছে, শিফট অল্টার ধরে আমি কপি নিচ্ছি, একটা কপি নিলাম। তারপরে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, দেখেন ওদিকে চলে গেছে, মানে একটা পার্সপেক্টিভ হইছে, তাই না? দেখছেন পার্সপেক্টিভটা এদিকে চলে গেছে, মানে আপনি এই সাইড থেকে আপনি আপনি ধরবেন যে আপনি ডান সাইডে দাঁড়ায় আছেন, ডান সাইডের একটা ভিউ দেখতেছি, তাই না? আচ্ছা, আমি এখন চাইলে আমি এটা দিলাম হচ্ছে মনে করেন কই দেই, উপরে দেই এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায় দেওয়ার পরে এখন আমি আবারও সেম ঘটনাটা দেই, দেখি হচ্ছে এটা কেমন হয়। তখন আপনি এমন যে আপনি এই যে এই জায়গা থেকে দেখতেছেন উপরের ভিউটা। ঠিক আছে, তারপরে আমি একটু নিচের ভিউ দেই, দেখি কেমন হয়। মজা না? তাইলে আপনি যেদিকেই পিভট পয়েন্টটা সেট করবেন, তাইলে আপনার ডিজাইনটা সেই অনুযায়ী হইতে থাকবে, রাইট? তাইলে আপনার মেইন কাজটা এখানে কি? পিভট পয়েন্ট অ্যাড করা, তাই না? আপনি যেই পার্সপেক্টিভ থেকে দেখতে চান আপনার পিভট পয়েন্টটা ঠিক সেইখানেই। দেখেন এইটা আমি এনেবল করার সাথে সাথে, যখন আমি এই স্কেল টুলটা এনেবল করলাম, সাথে সাথে পিভট পয়েন্টটা মিডলে বসে গেল। ঠিক আছে, আপনার যেটা করতে হবে পিভট পয়েন্টটা আপনার পার্সপেক্টিভ অনুযায়ী সেট করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন পিভট পয়েন্টটা এখানে চলে আসছে, এবং আসার পরে এই যে কার্সরের যে চিহ্নটা সেটা চলে আসছে। এর আগ পর্যন্ত কিন্তু এটা আসে নাই। দেখেন আমি যদি এখানে দেই, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার কি হইলো, ও দেখাচ্ছে যে আপনি পিভট পয়েন্টটা আগে সেট করেন। হ্যাঁ,
আপনি যদি এখানে সেট করার পরে কোনো কারণে আবার ক্লিক করলেন, তার মানে হচ্ছে আপনি কোনো আপনার সফটওয়্যার ভাবতেছে যে আপনি আবার হয়তো পিভট পয়েন্টটা সেট করতে যাচ্ছেন, ঠিক আছে? তখন ও আপনাকে এই চিহ্নটা শো করবে। আর এই চিহ্নটা যতক্ষণ শো করবে আপনি কিন্তু কোনো কাজ মানে এই যে ইয়া করা, যে ছোট বড় করা কিছু করতে পারবেন না। অর্থাৎ আপনার পিভট পয়েন্টটা আগে সেট করতে হবে। আমি এখন কি করলাম, এইখানে পিভট পয়েন্টটা নিই। হ্যাঁ, দেখি পিভট পয়েন্ট এইখানে নিলাম। নেয়ার পরে এই যে দেখেন কার্সর চলে আসছে। এখন আপনি কাজটা করতে পারবেন। এখন আমি অল্টার ধরলাম, এখন শিফট ধরলাম। হ্যাঁ, অল্টার শিফট, যে কারণে এটা সমান। কি হচ্ছে গন্ডগোল, এই যে হ্যাঁ অল্টার শিফট, ঠিক আছে। এখন একটা কপি চলে আসছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখেন এখন কোন সাইডের ভিউ চলে আসছে, দেখছেন? ব্যাপারটা বুঝছেন? ওকে, এইটুকু ক্লিয়ার নাকি না? তারপরে শেয়ার টুল, দেখেন শেয়ার টুল কি হয়। আমি কোনো একটা ডিজাইন নিচ্ছি। এই আমি যখন কথা বলবো তখন কথা বলেন না, একটু দেখেন তখন। তারপরে এটা আমি কয়েকটা কপি নেই। হ্যাঁ, দেখেন আমি চাইলে আরেকটা জিনিস দেখাই। আমি এই যে বাঁকা মানে এদিকে কোনো সাইডে হেলানো, হ্যাঁ, আমি চাইলে কি করতে পারি, এটা আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও তো করতে পারি, তাই না? মনে করেন আমি হচ্ছে শুধু এই এই অংশটুকু ডিরেক্ট সিলেকশন মানে এই যে এই অংশটুকু এরকম বাঁকাইতে চাচ্ছি। হ্যাঁ, শিফট ধরলে সোজা হবে, আর শিফট ছাড়লে এই যে দেখেন এরকম হচ্ছে। তাহলে আমি সোজা শুধু এরকম বাঁকা বাঁকা করতে চাচ্ছি। তাইলে আমি তো চাইলে হচ্ছে এটা শুধু ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারি, তাই না? আচ্ছা, করলাম। কিন্তু যখন আমি এই যে একটা গ্রুপ, হ্যাঁ, একটা গ্রুপে যদি করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে করব? মানে ডিরেক্ট সিলেকশন টুল তখন আবারও এই যে এভাবে সিলেক্ট করতে হবে, তারপরে করতে হবে, তাই না? তো আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে একবারে শুধু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি শেয়ার টুল, দেখেন এই যে শেয়ার টুলেরও এই যে পিভট পয়েন্ট প্রত্যেক জায়গায়, আপনি রোটেট টুলেও দেখছেন, রিফ্লেক্ট টুলেও দেখছেন, প্রত্যেক জায়গায় পিভট পয়েন্ট, অর্থাৎ ওই পয়েন্টটাকে কেন্দ্র করে কাজগুলা হবে। হ্যাঁ, তাহলে এখন আছে কোথায়, আমার মাঝখানে। অর্থাৎ আমি যদি এখন এটা এই যে এখানে ক্লিক না করা পর্যন্ত আমার কিন্তু এই কার্সর সাইনটা আসলো না। হ্যাঁ, কার্সর আসলো এখন যখন আমি ইয়া করলাম। দেখেন এখন আমি যখন রোটেট করতেছি তখন মিডল থেকে হচ্ছে, দেখছেন? পুরাটা পুরাটা মিডল থেকে হইছে। আচ্ছা, আমি যদি চাই এখন যে পিভট পয়েন্টটা এই নিচে রাখতে, এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় দিয়ে এখন যদি আমি চাই, এখন এখন দেখেন মিডলটা নর্মাল আছে, মানে এই জায়গাটা কিন্তু নর্মাল ছিল, শুধু আমার পুরাটা হেলে গেল, রাইট? শুধু এতটুকু হেলছে। তারপরে দেখেন আমি চাচ্ছি এই কোণা থেকে হবে। হ্যাঁ, এই কোণায় দিলাম পিভট পয়েন্টটা। এখন দেখেন সব এদিক থেকে এই জায়গাটায় চলে আসছে, দেখছেন? এটা দিয়ে কি আমরা হচ্ছে এই যে ইয়ার ডিজাইন আছে না, মানে নিচে কোনো একটা পাত তৈরি করতে, এই যে দেখেন যাই হচ্ছে এই কোণাটা থেকে হচ্ছে, খেয়াল করছেন? দেখেন সব এই কোণা বরাবর হচ্ছে, বুঝতে পারতেছেন? দেখছেন? মাঝে মাঝে এই যে আমরা বাঁকা কিছু জিনিস তৈরি করতে চাই না, তখন অনেক কষ্ট করে এগুলি করতে হয় না, বাঁকা টাকা। তা আপনি একটা টুল জাস্ট সিলেক্ট করার পরে আপনি পিভট পয়েন্টটা সেট করলেই এই জিনিসটা হয়ে যাচ্ছে, তাই না? ওকে, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উইথ টুল। উইথ টুলের কাজটা কি দেখেন, এটা উইথ টুলেরটা মজার একটা কাজ আছে। দেখেন আমরা কোনো পাতা তৈরি করতে চাই। হ্যাঁ, আমি একটা লাইন টানলাম, দেখেন লাইনের কোনো কালার নাই। কেন? কারণ আমার সিলেক্টেড ছিল হচ্ছে তখন ফিল কালারটা। এখন আমি স্ট্রোক কালারটা দিলাম। আচ্ছা, স্ট্রোক কালারটা দেওয়ার পরে আচ্ছা একটু কালার সবুজ কালার করে দিই না, যেহেতু আমরা একটা পাতা তৈরি করতে চাচ্ছি। একটা সবুজ কালার দিলাম। হ্যাঁ, সবুজ কালার দেওয়ার পরে দেখেন এই যে এই টুলটা যখন নিব আমি, নেয়ার পরে দেখেন ও আমারে কিছু জায়গা দেখাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমি এদিক ওদিক দিলে হবে না, ঠিক মিডলে অথবা মানে এই লাইন ধরে কাজ করতে হবে। হ্যাঁ, দেখেন আমি চাচ্ছি একটা পাতা তৈরি করতে।
হয়ে গেল? হ্যাঁ, জাস্ট মিডলে ধরে আমি আরেকটু দেখাই, তারপরে এই দেখেন আবার। হ্যাঁ, আমি এখন চাচ্ছি এই জায়গাটা একটু অল্প মোটা। হ্যাঁ, এখন আর এই জায়গাটা ওই যে ফ্লাওয়ার ভাস থাকে না, বা এই যে পাতাই এরকম টাইপ হয় না, হইল না? বা আমি এটা আরেকটু মোটা করতে চাচ্ছি, তখন দেখেন হইল। আপনি যদি মিডলেও কিছু করতে চান, এই যে মিডলে আমি এরকম দিলাম, হইল? মানে এটা কি আপনাদের কাজে আসবে? হ্যাঁ, পাতা খুব সহজেই পাতা তৈরি করা যাচ্ছে না? দেখেন কত সুন্দর একটা পাতা হয়ে গেল। কিন্তু দেখেন এটা এখন কিসে রয়েছে, এটা মজার ঘটনা। আপনি দেখতে হচ্ছে এটা শেপ, কিন্তু এটা রয়েছে কিসে আসলে? স্ট্রোকে। তাইলে আমার হচ্ছে গিয়া মানে পাতার কাজ নর্মাল করতে, মানে নর্মালি আমি সাথে সাথে ফিল কালারটা চেঞ্জ করা, বা মানে কালার চেঞ্জ করতে, হ্যাঁ, বা যে কোনো কাজ করতে সরাসরি সহজ উপায় যেটা, আমি কি করব? অবজেক্ট, এই দেখেন এখন এক্সপ্যান্ড অফ অ্যাপিয়ারেন্স চলে আসছে। ঠিক আছে, ওকে, শেষ। হইল? ইজি। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, শেষ। তারপরে এগুলার একটু কাজ দেখি, এটা কেমন কি কাজ করে। এই যে আপনি যদি হচ্ছে একটু মোটা, এই যে এখান থেকে বাড়াইতে চান বা এখান থেকে কমাইতে চান ভিতরে, হ্যাঁ, এই টুলটা এই কাজটা করতেছে। হ্যাঁ, এটার নাম কি টুল দেখি? র্যাপ টুল। র্যাপ টুলটা আমার কি করতেছে, আমি যদি চাই এই যে এই অংশটা ধরে ভিতরে দিতে, ভিতরে চলে গেল। এখন এই যে এটা দেখেন কত বড়, এটা অনেক সময় কাজে ঝামেলা হচ্ছে না? তাইলে আমি ছোট বড় কিভাবে করতে পারি বলেন তো? কেন এটা কাজ করতেছে না জানি না। থার্ড ব্র্যাকেট ক্লোজ ওপেন দিলে তো হওয়ার কথা, এটা আমার কোনো কারণে কাজ করতেছে না। ঠিক আছে, কিন্তু এটা হবে, আপনি নিজেও ট্রাই করেন দেখেন, এটা হবে। এটা কোনো কারণে এখানে কাজ করতেছে না, কিন্তু এই জিনিসটা তো বোঝা গেছে নাকি? তারপরে দেখেন টুইডল। হ্যাঁ, টুইল, এই যে একটা কিছু ধরলাম, দেখছেন? মজা হয়েছে না এটা? আমি এই জায়গাটা, ও এটা তো এইখানে আমি এই যে এখন এটা সিলেক্ট করলাম, দেখছেন? মজা না? আরে কি সুন্দর ডিজাইন হয়ে গেল, দেখছেন? এটাতে হচ্ছে না কারণ এটা সিলেক্টেড না। হ্যাঁ, ক্লিক করে ধরবেন, এই যে এই যে কোন একটা শেপ আমরা ওই যে কফির ওপরে ডিজাইন করি না, এটা খুব ইজিতে করতে পারবো না তাইলে? দেন আমরা এই কাজটা করতে গেলে আমাদের কত কষ্ট করতে হইতো পেন টুল দিয়ে করলে। আচ্ছা, তারপরে দেখি, মানে এখানে কিছু অদ্ভুত অদ্ভুত টুল আছে মজার, যেগুলো দিয়ে আসলে এমনি নর্মালি আমরা কাজ খুব কম করি, কিন্তু কাজ চাইলে খুব ইজিলি করা যায়। এটা আবার একটু সরে আসতেছে, কি হচ্ছে এটা? এটার নাম কি? পাকার টুল। এটা মানে হচ্ছে এই যে নাই হয়ে যাচ্ছে, ছোট করে ফেলতেছে। দেখি একটু বড় একটা কিছু নেই, দেখি পাকার টুলের ইয়াটা কি। পাকার টুল আমরা হচ্ছে চাইলে ইয়ার থেকেও পাইতে পারি। এই দেখেন পাকার টুলের একটা দেই, দেখি এই যে ইফেক্ট আছে না, এখানে ইফেক্ট, ইফেক্টে গেলে দেখবেন স্টাইলাইজ, না স্টাইলাইজ না সরি, এই যে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, হ্যাঁ, পাকার অ্যান্ড ব্লট, দেখেন এটা যদি আপনি দেন, দেখেন ফুল তৈরির সহজ উপায়। ঠিক আছে, আবার এটা দিয়ে আপনি স্টার তৈরি করতে পারবেন। এই যে স্টার গুলা দেখি না আমরা, স্টার মাঝে মাঝে ওই যে ইয়াতে তৈরি মানে স্টার দেয়া থাকে যে, এভাবে আপনি স্টারও তৈরি করতে পারবেন, এই যে আবার ফুলও তৈরি করতে পারবেন। হইলো? শুধু এই এই শেপ দিয়ে সেটা না, আপনি এই শেপ দিয়েও ট্রাই করতে পারেন, মানে যে কোনো শেপ দিয়ে আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, যা হবে দেখি কি হয়।
দেখছেন? তারপরে এই যে এটা এই ধরনের স্টার আমরা তৈরি করি, তাই না? তারপরে এই যে ফুল। তারপরে দেখেন এই পলিগন টুল দিয়ে দেখি, পলিগন টুল দিয়ে কেমন ফুল হয়। পলিগন টুল নিলাম, নেয়ার পরে ডিস্টোর, ট্রান্সফর্ম, পাকার অ্যান্ড ব্লট। দেখছেন মজার না? আপনি যদি বেশি পাপড়ি চান সেই ক্ষেত্রে আপনার এই যে ইয়াটা কি বলে, পলিগন টুল অথবা হচ্ছে স্টার টুল, এদের দিয়ে এই কাজটা করায় নিতে পারেন। দেখছেন কি মজার জিনিস? তারপরে স্টার টুল দিয়ে দেখি কোন একটা ফুল তৈরি হয় কিনা, কেমন ফুল তৈরি হয়। এই যে, কারণ দেখছেন এইখানে ডাবল হইলো কেন বলেন তো? কারণ স্টারের যে পয়েন্ট গুলা রয়েছে, এই পয়েন্ট অনুযায়ী ও আবার ভাগ করে নিছে ওখানে, তাই না? দেখছেন? ওকে, ওকে। আমরা এখন দেখি শেপ বিল্ডার টুল এবং হচ্ছে প্যাথ ফাইন্ডার টুল। ঠিক আছে, প্যাথ ফাইন্ডার কোথায় দেখেন, আপনি এখানেও প্যাথ ফাইন্ডার আছে, কিন্তু যদি কোনো কারণে আপনি না পান, আপনি কোথায় পাবেন? উইন্ডো, উইন্ডো থেকে আপনি নিচে নামবেন, দেখেন এখানে প্যাথ ফাইন্ডার অপশন। হ্যাঁ, পাইছেন? আচ্ছা, আমরা এখন একটু এখান থেকে প্যাথ ফাইন্ডারটা দেখব। সেটার জন্য আমরা কিছু শেপ তৈরি করি আগে। এটার একটা ডিফারেন্ট কালার দেই। ঠিক আছে, ওকে। এটা একটু ছোট, আচ্ছা। এটা কি টুল বলেন তো? এটা আর্টবোর্ড টুল। আমি চাইলে আমার প্রয়োজন অনুযায়ী আর্টবোর্ডটা প্রশস্ত এবং লম্বা করতে পারি। ঠিক আছে, এখন আমার একটু দরকার এটা, সেজন্য আমি একটু বড় করে নিলাম। আমি কয়েকটা কি নিচ্ছি, এটা শেপ নিলাম এবং এটারে কপি এবং পেস্ট করলাম, তাই না? অল্টার ধরে প্রেস করলাম, অল্টার শিফট। আচ্ছা, দেখেন আচ্ছা আমি প্রথমে একটা কি দেখাই একটু, শেপ বিল্ডার টুল। হ্যাঁ, শেপ বিল্ডার টুলের কাজ কি? এই দুইটা শেপ আমি সিলেক্ট করলাম। অবশ্যই আমার দুইটা শেপ একটার উপরে আরেকটা ওভারল্যাপ করতে হবে একটু হইলেও। ঠিক আছে, যদি ওভারল্যাপ না করে শেপ শেপ বিল্ডার টুল কাজ করবে না। দেখেন এখানে শেপ বিল্ডার টুল নিয়ে আমি চাচ্ছি যে এই অংশটা সরায় দিতে। হ্যাঁ, এটা থেকে এই অংশটা সরায়, আচ্ছা এই অংশটা সরায় দিই, তাই না? এইটা তো এইটার, তো আমি যদি এইটার থেকে এটা সরাইতে চাই, দেখেন এইটার আমি এইখানে কার্সর যখন ওপেন মানে এই টুলটা নেওয়ার সাথে সাথে কার্সরটা যে আসছে, সেই কার্সরের নিচে দেখেন একটা প্লাস সাইন, তাই না? একটা প্লাস সাইন। এখন এই প্লাস সাইন মানে কি? প্লাস মানে কি? অ্যাড করা। হ্যাঁ, তাইলে আমার এটা সিলেক্টেড আছে, আমি যদি প্লাস সাইন এখানে দেই, সেই ক্ষেত্রে এটা এই দুজন অ্যাড হয়ে যাবে। কিন্তু দেখেন আমার এখন দরকার কি, এই যে এই অংশটা মাইনাস করব। হ্যাঁ, কিভাবে করব? আমি যদি অল্টার প্রেস করি, দেখেন আমার মাইনাস সাইন চলে আসছে এই কার্সরের নিচে। তখন আমি জাস্ট মাউসের লেফট ক্লিক করব, এটা ক্লিক করলে দেখেন এটুকু কেটে গেল। এবং দেখেন দুইটা শেপ এখানে আছে এই মুহূর্তে, তাই না? দেখেন দুইটা শেপ তৈরি হয়েছে না? কাটছে কি বাইরের অংশটা, অর্থাৎ আমার কাটার জন্য একটা কিছু এখানে দিয়ে দিতেই হবে, না হইলে শেপ বিল্ডার কাটতে পারবে না। হ্যাঁ, তাইলে আমি এখন চাচ্ছি যে এইটুকু কাটা শেষ, আমি চাচ্ছি এই দুইটাকে অ্যাড করে দিতে। তাইলে শেপ বিল্ডার দিয়ে যদি আমি প্লাস করে দিই, দেখেন ও ওর কালার নিয়ে নিল, এক হয়ে গেল। ঠিক আছে, এটাই হচ্ছে শেপ বিল্ডারের কাজ। শেপ বিল্ডার কি বোঝা গেছে?
আমি যদি কোনো বাড়তি অংশ কাটাকাটি করতে চাই সেক্ষেত্রে আরেকটা মজার জিনিস যেটা দেখি আমি একটু, যে শেপ বিল্ডার মনে করেন আমার শেপই নিতে হবে এমন না। হ্যাঁ, আমার একটা শেপই নিয়ে কাটাকাটি করতে হবে এমন না। আমি যদি আমার এখন মাঝখান থেকে কাটা দরকার কোনোভাবে, হ্যাঁ, আমি একটা লাইন টুলও এখানে দিয়ে এই জিনিসটা করতে পারি। দেখেন, আমি একটা লাইন টুল নিলাম, হ্যাঁ, আমি এখন লাইন টুল নিয়ে দুইটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি কাটি, দেখেন নাই হয়ে গেল, দেখছেন? কিন্তু লাইন টুলের কিন্তু কোনো কিছু হয় নাই, লাইন টুলের জায়গায় আছে। ও জাস্ট ওই যে আমরা পেন্সিল, আমরা হচ্ছে ছোটবেলায় বড়বেলায় যখনই বলেন, আমরা মাঝে মাঝে পেজ কাটার জন্য একটা স্কেল রাখি, হ্যাঁ, স্কেল রাখি, তারপরে ছিঁড়ি না, জাস্ট এই যে এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটলো। হ্যাঁ, তাই কি ঘটলো না? যে আপনি এই যে এইটা একটা স্কেল, মনে করেন আমি একটা পেজের উপরে একটা স্কেল রাখলাম, রাখার পরে আমি চাচ্ছি এই অংশটুকু কেটে ফেলতে। আমি কি করলাম, সিলেক্ট থাকা অবস্থায় অল্টার, এই যে শেপ বিল্ডার টুল নিলাম এবং অল্টার প্রেস করলাম, হয়ে গেল, কেটে গেল, শেষ। তাইলে আমার শেপ বিল্ডার টুলটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এখন যেটা হইলো, এই যে এখানে এই যে আমার প্যাথ ফাইন্ডারে কতগুলি অপশন আছে, হ্যাঁ, আমরা এখন দেখব যে এটা আমরা কিভাবে কাজ করব। দেখেন, এই শেপ দুইটা সিলেক্ট করলাম, রাইট, করার পরে এটা দেখেন, এই অপশনটার নাম কি, ইউনিট। ইউনিট বলতে আমরা কি বুঝি? ইউনিট বলতে একসাথে করা, তাই না? একটা, মানে সবকিছু মিলে এক করে দেয়া, তাই না? ইউনিটি বুঝি না আমরা? তাইলে আমি যদি দেখেন এই দুইটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি এটা প্রেস করি, এইটা ক্লিক করি, দেখেন তখন কি হবে, দেখছেন? ইউনিট, একটা শেপ তৈরি হয়ে গেছে, হইলো? আচ্ছা, দেখেন এখানে ছবিটাই দেয়া আছে কেমন কি, বুঝছেন? ছবি দেখেই আপনি কিন্তু বোঝা যাচ্ছে, মানে আইকন। এইখানে দেখেন আমি আবার একটা শেপ নিলাম, আমি যদি এখন এইখানে ক্লিক করি মাইনাস ফ্রন্ট মানে কি, ফ্রন্টের যে অংশ আছে সেটা মাইনাস হয়ে যাবে। দেখেন এখানে যে ওভারল্যাপিং অপশনটা আছে, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখছেন এই যে ওভারল্যাপ করছিল যতটুকু সেইটা সহ মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে আমরা যদি এইভাবে কাটতে চাই, আমরা শেপ বিল্ডার দিয়ে না কেটে এটাও দিয়েও কাটতে পারি চাইলে, আমার প্রয়োজন অনুযায়ী। হ্যাঁ, শেপ বিল্ডারটা আমরা সাধারণত কাস্টমের কারণে বেশি ইউজ করি, বুঝছেন? যখন কিনা মানে জটিল শেপ ভিতর থেকে কাটতে হবে, তখন আমরা হয়তো এই ধরনের পাচ্ছি না, তখন আমরা এইটা ব্যবহার করতে পারি খুব সহজেই। তারপরে দেখেন, আবার ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখেন ইন্টারসেক্ট। হ্যাঁ, ইন্টারসেক্ট মানে কি, মাঝখানের অংশ। হ্যাঁ, মাঝখানের অংশ এখানে শুধু থাকবে, বাকি সব কিছু নাই হয়ে যাবে। দেখেন, দেখছেন কোনটা থাকলো, বুঝা গেছে এটুকু নাকি না? এই দেখেন এখানে ধরার পরে তিনটা শেপ দেখাচ্ছে আমাকে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা, তাই না? কিন্তু আমি যদি ইন্টারসেক্ট প্রেস করি, তখন এই পাশের টুকু আর এই পাশের টুকু নাই হয়ে যাবে। দেখেন এখানেও সেইটা শো করতেছে, দিলাম, নাই। তারপরে এটা কি, এক্সক্লুড। এক্সক্লুড বলতে শুধু মাঝখানের টুকু নাই হবে, বাইরের টুকু থাকবে। দেখেন, দেই। এবং আরো একটা মজার জিনিস, এটা এখন কিন্তু একটা গ্রুপ হয়ে আছে। এখন যদি আমি রাইট ক্লিক করে আনগ্রুপ করি, দেখেন আপনি দুইটা আলাদা শেপও পাচ্ছেন সাথে, ঠিক আছে? এখানে যেমন দেখেন এইটা কিন্তু একটা শেপ হয়ে গেছে, এখানে কিন্তু সেইটা না, এখানে গ্রুপ হয়ে আছে, ঠিক আছে? এইটা ছিল গ্রুপ। ওকে, তারপরে আমরা দেখি এটা কি, ডিভাইড। আমরা যদি কিছু, হ্যাঁ, আমরা চাচ্ছি যে এই যে মনে করেন এখানে এতক্ষণ কি দেখলাম, সামনের টুকু নাই হইলো, এটা আবার এই দুই পাশ নাই হয়ে গেল, এটা আবার মাঝখানে নাই হয়ে গেল, কিন্তু আমরা চাচ্ছি যে এই যে এই তিনটাই থাকবে, কিন্তু আমি তিনটা দিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করতে পারবো। যেহেতু এখন কিন্তু দেখেন এখন কিভাবে আছে, দুইটা শেপ আছে, কিন্তু আমার একটা মাঝখানের একটা আলাদা শেপ তৈরি করতে চাচ্ছি আমি। হ্যাঁ, দেখেন এখন আমি এই তিনটা আলাদা আলাদা শেপ তৈরি করতে চাইলে কি করব, ডিভাইড করব।
এখন দেখেন ডিভাইড করলে এটা কিন্তু আলাদা হচ্ছে না, কেন? কারণ কি, এটা হচ্ছে গ্রুপ হয়ে আছে। আমি যদি কন্ট্রোল শিফট জি দেই, দেখেন আনগ্রুপ হয়ে গেছে, অথবা মাউসের রাইট ক্লিক করলে আনগ্রুপের অপশন আসবে। দেখেন এখন আনগ্রুপ করার পরে এই দেখেন তিনটা অপশন তৈরি হয়ে গেছে আমার। হইলো? ভাগ হইছে? তাইলে এইটা আমার ইজি হইলো না ভাগ করতে? আমার যদি প্রয়োজন হয়, আমার ডিজাইনের খাতিরে আপনি অনেক পাবেন এটা, যে আপনার এখন পুরোটা ডিভাইড করতে হচ্ছে অংশগুলা। তারপরে আরেকটা কি, এটা কি, এটা ট্রিম। ট্রিম হওয়ার পরে দেখেন কি হয়। ট্রিম হওয়ার পরে আমরা দেখি এইটাও সেম, যে শুধু এইটা থাকবে, এইটা থাকবে। এইখানে যেমন এই তিনটা ভাগ হয়েছিল, এখানে ওইটা না হয়ে কি হয়েছে দেখেন, ট্রিম হওয়ার পরে এই দুইটা ভাগ হয়েছে। হ্যাঁ, এই মাঝখান থেকে পুরা কেটে নিয়ে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিম। যখন আমার এই ধরনের কোনো কাটিং এর প্রয়োজন হবে, আমি কি করতে পারবো? ট্রিম করতে পারবো, তাই না? তারপরে এটা হচ্ছে আমার মার্জ। দেখি এটা কি করে, আনগ্রুপ। এটাও আমার সেম ঘটনাটাই ঘটলো। ঠিক আছে, আর এইটা কি করবে দেখেন, মাঝখানের অংশটুকু কাটবে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এইখানে একটা লাইন শো করতেছে, ওই যে চারকোনা বক্স ছিল না, হ্যাঁ, সেই বক্সটা কিন্তু দেখেন এখানে আবার শো করতেছে না। আপনি যখন এর উপরে মাউস নিচ্ছেন তখন, তো এটা আমাদের আসলে খুব দরকার হয় না, এই তিনটা জিনিস আমাদের একেবারেই ইউজ হয় না তেমন। এটার কাজ তো এখানেই হচ্ছে, শুধু শুধু আমি এই যে এইটুকু বাউন্ডারি বক্স আমার রাখার দরকারটা কি? কারণ যেখানেই যাবেন আপনি তখন দেখেন কি আপনার ধরতে হবে কেমন, এই যে চারকোনায় এতটুকু জায়গা ধরতেছে, আপনি ইজি হচ্ছে না জিনিসটা। ঠিক আছে, তারপরে পরেরটা কি, পরেরটা শুধু এই আউটলাইন হয়ে যাবে। এখানে এখন শো করতেছে না, এই যে দেখেন পরেরটা শুধু কি আউটলাইন হয়ে গেছে। এখন আপনি এটা যাই দেন, এটা আউটলাইন হয়ে থাকবে, কিন্তু এই যে আমি কালার ভরাট করছি জন্য এটা এখন এই ইয়ে হয়ে গেছে, এই কালার হয়ে গেছে আবার। ঠিক আছে, তো এইটার আসলে এগুলা ইউজ, মানে ইউজটা আসলে আমার হয় নাই, আপনাদের হইলে কখনো কইরেন। এই যে এটা আবার সেম, এই যে এই পাশ কাটছে, এটা এই পাশ কাটছিল, এটা হচ্ছে এই পাশ থেকে কাটছে। ঠিক আছে, বোঝা গেছে? এটা ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু দেখি, ব্লেন্ড টুল। হ্যাঁ, আমরা এই যে এখানে যেমন স্টার দেখাচ্ছে, আমরা স্টারই নেই একটা। হ্যাঁ, স্টার, স্টারের একটা কালার নিলাম, একটা স্টারের কালার, একটা স্টার নিলাম, আরেকটা স্টার এখানে রাখলাম কপি করে। কপি করার পরে এটাতে আমি একটা ডিফারেন্ট কালার দিই। হ্যাঁ, ডিফারেন্ট কালার দিলাম। এখন আমি যদি চাই, এই দুইটা সিলেক্ট করলাম, করার পরে মানে যে এই দুইটা কালার একসাথে ব্লেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তাইলে কি করা যায়, এই যে প্রথমে দেখেন এইটা যখনই আমি সিলেক্ট করলাম আমাকে একটা সাইন দেখাচ্ছে, এই সাইনটার মানে হচ্ছে তুমি সিলেক্ট করো এটা, এটা সিলেক্ট। হ্যাঁ, এবং এর পরে যাওয়ার পরে দেখেন প্লাস হয়ে গেল, অর্থাৎ এটার সাথে এটা প্লাস করতে বললো। দেখছেন? এখন এটা খুব মানে দেখতে হচ্ছে কেমন হইলো, যে কালারটা ব্লেন্ড হচ্ছে কিন্তু একসাথে মিশে যাচ্ছে না। হ্যাঁ, তাইলে আমি যেটা করতে পারি, দেখেন এইখানে আমি হচ্ছে আবার ডাবল ক্লিক করলে এইখানে আমার অপশনটা চলে আসবে, অথবা আপনি যদি অল্টার প্রেস করেন তাও আসার কথা। আচ্ছা থাক, আমি এটা ডাবল ক্লিক করলাম, আসলো। হ্যাঁ, স্পেসিফিক, এই যে আমি স্মুথ কালার, দেখেন ওখানে দেয়া ছিল কি স্টেপস, আর এখন আছে হচ্ছে কালার। ঠিক আছে, দেখেন এখন একদমই স্মুথ না? আর আরো একটা জিনিস, যে আপনি যদি চান যে হচ্ছে স্টেপ গুলা করতে, হ্যাঁ দেখেন স্টেপ, এই যে স্পেসিফাইড স্টেপস, আমি যদি স্টেপ গুলা দেই, এখানে আছে দেখেন 140, আমি যে কয়টা, আমি তিনটা স্টেপ দিলাম, দেখেন তিনটা স্টেপের পরে কেমন হইলো, মাঝখানে তিনটা স্টেপ চলে আসছে।
ঠিক আছে, আপনি এখানে যত স্টেপ দিবেন, এখানে আপনি 50 স্টেপ দিই, দেখি কি হয়। দেখছেন? আর ওই যে কালারটা ব্লেন্ড হইতে কয়টা স্টেপ ছিল ওখানে কালারটা স্মুথ করার জন্য? দেখেন আমি যদি এখানে আবার স্টেপে যাই, 50টা না, 50টা না, ওখানে 1-150টার মতন স্টেপ ছিল। ওখানে হচ্ছে 141 না কত ছিল, আমি যদি 150 দিই, দেখেন তাও এরকম স্মুথ কালার হয়ে যাবে। দেখছেন? স্মুথ হবে, কিন্তু আমরা চাচ্ছি এটা আসলে কালারই করতে, স্টেপ না দিয়ে কালার করতে, তাহলে স্মুথ বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন যে আমি এটা আসলে ইয়া করতে চাচ্ছি, পরিবর্তন মানে এটার দিকটা পরিবর্তন করতে চাচ্ছি। তখন কি হয় দেখছেন? এটাতে ডাবল ক্লিক করলাম, এই স্টারটাতে, যেই স্টারটা সরাইতে চাচ্ছি সেই স্টারটাতে ডাবল ক্লিক করলাম। হ্যাঁ, দেখি আবার বেরোই। এই যখনই এখন কিন্তু পুরাটা ধরে সরবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি শুধু এখান থেকে এইটা সরাইতে, অথবা এইটা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, শুধু যদি আমি এটা সরাইতে চাই তখন আমি কি করব, এটাতে ডাবল ক্লিক করব। দেখেন এটা আইসোলেট হয়ে গেছে। হ্যাঁ, দেখেন একটা অন্যরকম একটা ইন্টারফেস চলে আসছে। তার মানে কি, এটা আইসোলেট, এটা একলা একলা, মানে এটা একদম একা হয়ে গেছে। এটারে আপনি চাইলে যেদিকে খুশি এখন নিতে পারবেন। হইছে? হইলো? মজা হইছে জিনিসটা? আচ্ছা, যদি স্টাইলের মধ্যে স্টাইলটা তো পুরোপুরি বোঝা যাচ্ছে না, মানে ইয়া করার কাজ স্মুথ করা না, যদি একটা স্টাইলে যদি আমি পুরো শেপটা দেখাতে চাই তখন কি করবো? তখন ওই যে স্টেপে যাবেন। না, আমিও বুঝতেছি না কথা। স্টার দিয়ে হ্যাঁ, স্টার নিয়ে করতে আর হ্যাঁ, কি। হ্যাঁ। এটা হচ্ছে আমার যদি স্মুথ করার জন্য এটা করলাম, কিন্তু আমি জাস্ট ওই স্মুথটা থাকবে মধ্যে স্টারের যে শেপটা, মানে বর্ডারটা থাকবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি চাইলে এটা এই যে বর্ডার দিয়ে দিব, অথবা এই যে একটা বর্ডার অন্য কালার চলে গেলাম, কিন্তু এটা হচ্ছে এটা সহ হচ্ছে। আপনি তখনই ওইটার উপরে হচ্ছে বর্ডার দিয়ে নেবেন আগে। দেখেন এখন যদি আমি এটার উপরে বর্ডার দিচ্ছি, যেটা হচ্ছে এই যে শেপটা যে আসতেছে না, দেখেন শেপের সাথেই বর্ডারটা আসতেছে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আলাদাভাবে, মানে ওইটার উপরে একটা, এই যে দেখেন এখন একটু আলাদাও দেখাচ্ছে, দেখছেন? এখন এখন দেখা যাচ্ছে শেপটা। হ্যাঁ, এটা কাজ করতে করতে আপনি নিজেও এটা ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন এটা 3D লুক দিচ্ছে, তাই না? এটা আমরা কোনো ওই যে ইয়াগুলা করি না, কি বলে এটারে, আমরা পোস্টারে হচ্ছে কোনো ওই যে ডিজাইন লেখার সময় ডিজাইন লিখি না, সরি নাম লিখি না, বা কোনো একটা কিছু টেক্সট লিখি না, সেটারে যদি এরকম 3D লুক দিতে চাই, যে আমি 3D ওভাবে না করে আমি এভাবে করতে চাচ্ছি, তাই না? যে পিছনেটা ব্ল্যাক, সামনেরটা একটা ডিপ কালার। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার এইভাবে দিলেই হয়ে যাচ্ছে জিনিসটা। দেখেন 3D লুক আসছে, কিন্তু আসছে। ওকে। এই যে এইটা দেখেন আরেকভাবে করতে পারেন। সেটা হচ্ছে আমি এখন কিভাবে নিছি, আমি এখান থেকে এই মানে এইটা আর এটা দিয়ে আমি সরাসরি গেছি, তাই না? এখান থেকে আপনি যেটা করতে পারেন, এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আচ্ছা এটারে আমি এখন অন্য একটা, এইটারে আমি ব্ল্যাক করে দিই। হ্যাঁ, দেখি এটারে পুরা ব্ল্যাক করার পরে দেখি কি হয়। আমি এই দুইটা সিলেক্ট করলাম। হ্যাঁ, সিলেক্টে যে গেলাম, সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, হ্যাঁ, ব্লেন্ড থেকে মেক, দেখেন চলে আসছে, হয়ে গেছে না? কিন্তু আমি চাচ্ছি এটা স্মুথ করতে, তখন কি এর উপরে ওই যে ক্লিক করব, করার পরে স্মুথ কালার করে দিব। এই তো শেষ। তারপরে আমি চাচ্ছি হচ্ছে এটারে সামনে নিতে, পিছনে নিতে, যেদিকে নিতে মন চায় সেদিকে আমি নিব। ঠিক আছে? আর এইখানে যদি আমি এই যে দেখেন এইটা হচ্ছে কালারটা রান করি, দেখেন তাইলে হচ্ছে আবার, মানে এটা একটা যে ডিজাইনের ভিতরের যে 3D লুকটা, এটা চলে আসছে, দেখছেন? এটা বোঝা গেছে? ওকে।